আপনাকে স্বাগত জানাই সরকার মোটরস মাই ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও ইয়ামাহা এফআই বাইকের ফুয়েল পাম্প ফিল্টার চেঞ্জ অ্যান্ড প্রাইস। ফুয়েল পাম্প সেটারটা খুলে ফুয়েল পাম্প ফিল্টারটা হাতে নিলাম। ফলো করুন ভিএস ফুয়েল পাম্পের ফিল্টারের দিকে। ফুয়েল পাম্প ফিল্টারটা বেলাইন খারাপ একটা অবস্থা। বাইকের থ্রোটল রেসপন্স ঠিকঠাক আসছে না। ফুয়েল পাম্প ফিল্টারটা জাম হওয়ার কারণে ফুয়েলটা ইঞ্জেক্টর হয়ে ইঞ্জিনে ঠিকঠাক না যাওয়ার কারণে প্রবলেমটা হচ্ছে। তো ভিউয়ার্স, এখানে ফুয়েল পাম্প ফিল্টারটা পরিবর্তন করব। তো মার্কেট থেকে অরিজিনালটা পেলাম না, তো কোন ব্র্যান্ডেরটা নিয়ে নিলাম। কত প্রাইস দেখতে থাকুন। প্যাকেটটা কাটলাম। এমএইচ জেনিন অটো পার্টস, এমএইচের ফুয়েল পাম্প ফিল্টারটা নিলাম মার্কেট থেকে। ফুয়েল পাম্প ফিল্টারের প্রাইস 350 টাকা অনলি। প্যাকেট থেকে ফুয়েল পাম্প ফিল্টারটা বের করলাম। থ্রোটল রেসপন্স ঠিকঠাক না আসার কারণটা ভিউয়ার্স ফুয়েল পাম্প ফিল্টারটা নষ্ট হওয়ার কারণে। তো নিউ একটা মার্কেট থেকে জেনিনটা পেলাম না, নিয়ে নিলাম এমএইচ কোম্পানির। ফুয়েল পাম্প ফিল্টারটা ফিটিং করছি। কেসিংয়ে ফিল্টারটা বসাই নিলাম। মোটরটা ফিল্টারের সঙ্গে বসালাম। মোটরের ওয়ারিং সেটআপে তার দুইটা আপ কেসিংয়ে গ্রুপই বসাই নিলাম। ফুয়েল রেগুলেটর কেসিংয়ে মোটরটা বসালাম। ডাউন কেসিংটা বসাবো। তো ওরিংগুলো সুন্দর করে বসাই নিতে হবে, কোনোভাবে যেন ওরিংটা উল্টো পাল্টা না হয়ে যায়। ওরিংটা দেখে নিলাম। থার্ড গ্রুপগুলোকে মেজারমেন্ট করে লক করে দিলাম। ওয়ারিং সেটআপের তারগুলো বডি লাইনটা কালো লাইন, নেগেটিভ লাইন, রেড লাইনটা পজিটিভ লাইন। ফুয়েল পাম্পের লাইন দুটো বসাই নিলাম। আবার রেড লাইনটা বসালাম ফুয়েল রেগুলেটরের পজিটিভ লাইন, ফুয়েল রেগুলেটরের নেগেটিভ লাইনটা বসাই নিলাম। তো দুই পাশে নেগেটিভ লাইন আর মাঝখানে পজিটিভ লাইন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সরকার মোটরসের সাথে থাকুন। ধন্যবাদ।